Hello, guys, and welcome to another episode of Nerd of Calcutta. ব্যাটম্যান দ্য কেপ ক্রুসেডার কিন্তু রিলিজ হয়ে গেছে অ্যামাজন প্রাইমে এবং এই টোটাল যে সিরিজটা চলছে সেটার কিন্তু 10টা এপিসোড রয়েছে। 10টা এপিসোড মোটামুটি 25 মিনিট করে 4-5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু এই উইকেন্ডে পুরোটাই বিঞ্জ ওয়াচ করে নিতে পারো। কিন্তু এই সিরিজটা দেখে নেওয়ার আগে যে ক্যারেক্টারগুলোকে আমরা এখানে দেখতে পাবো সেই ক্যারেক্টারগুলোর হিস্ট্রি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে নিয়েছি যেটাতে কিন্তু এই ব্যাটম্যান দ্য কেপ ক্রুসেডারের ট্রেলার ব্রেকডাউন নয়, তবে এটার সম্বন্ধে একটা ধারণা আমরা দিয়েছি, একটা ডিসকাস করেছি। আর ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যদি না দেখে থাকো তাহলে দেখে নেবো। তো আজ থেকে 85 বছর আগে, মানে ওই 1939 সালে কিন্তু ব্যাটম্যান রিলিজ করেছিল প্রথমবার, এবং সেখান থেকেই কিন্তু এটা মানুষের ফেভারিট হিরোদের মধ্যে একজন হয়ে গেছে। তো এই যে হিস্ট্রিটা রয়েছে, তার ক্যারেক্টার কে কে এলো, কীভাবে এলো, সেটা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই এই ভিডিওতে। সো লেটস স্টার্ট ব্যাটম্যান অ্যান্ড দ্য ভিলেন্স হিস্ট্রি। ওয়েল, ব্যাটম্যানের ডেবিউ হয়েছিল মে 1939-এ ডিটেকটিভ কমিক্স নাম্বার 27-এ। কমিক্সটার নাম ছিল দ্য কেস অফ কেমিক্যাল সিন্ডিকেট। সেখানে কিন্তু ব্যাটম্যানকে একটা ছোট চরিত্র দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এই কমিক্সটা একটা লেজেন্ডারি কমিক্স হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু তার কয়েক মাস পরে, মানে নভেম্বর মাসে, আর একটা কমিক্স বেরোয়, ডিসি কমিক্স নাম্বার 33, যেখানে কিন্তু ব্যাটম্যানের পুরো অরিজিনটা সম্বন্ধে জানানো হয়েছে এবং নাম দেওয়া হয়েছিল দ্য লেজেন্ড অফ ব্যাটম্যান। কিন্তু এখানে বলে রাখা ভালো, তখনও অ্যালফ্রেডকে বা রিয়েল ব্যাটকেভকে দেখানো হয়নি। কিন্তু তার কয়েক বছর পরে, মানে 1943-তে একটা সিরিজ বেরোয় যেখানে ব্যাটম্যানের যে একটা ব্যাটকেভ রয়েছে সেটা দেখানো হয়। আমার সিরিজটার নাম কিন্তু মনে পড়ছে না, তোমরা জেনে থাকলে কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর স্প্রিন্ট 1940-তে কিন্তু ব্যাটম্যানের একটা নতুন কমিক্স বেরোয় এবং টোটালি ব্যাটম্যানকেই ডেডিকেট করা হয়, নাম দেওয়া হয় ব্যাটম্যান নাম্বার 1। আর সেখানে কিন্তু আমরা দেখতে পাই রবিন কিন্তু অলরেডি জয়েন করে গেছে ব্যাটম্যানে। এই কমিক্সের স্পেশালিটি হলো, এই কমিক্সে আমরা 3জন নতুন ক্যারেক্টার বা মেন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করতে দেখতে পাই। 1 নম্বর হলো জোকার, যার আবির্ভাব এবং সাডেন ডেথও আমরা দেখতে পাই। 2 নম্বর হলো ক্যাটওম্যান, যাকে কিন্তু নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়। আর 3 নম্বর হলো ডক্টর হুগো স্ট্রেঞ্জ। এরপর সেই বছরই জুন মাসে, মানে 1940 জুন মাসে কিন্তু যেটা আমরা কমিক্স পাই, ডিটেকটিভ কমিক্স নাম্বার 40, সেখানে কিন্তু অরিজিন দেখানো হয় ক্লেফেসের। তারপরে অনেকগুলো বছর কেটে যায় এবং নতুন করে একটা ব্যাটম্যানের আমরা কমিক্স দেখতে পাই, ব্যাটম্যান স্ট্রেঞ্জ অপারেশনসের। এই পার্টিকুলার কমিক্সটা কিন্তু বেরোয় 1977 এবং 1978-এর মাঝখানে। কমিক্স নাম্বার হচ্ছে 469 থেকে 479। মনে রাখতে হবে এই কমিক্সটা কিন্তু বেরিয়েছিল অ্যাডাম ওয়েস্টের ব্যাটম্যান যে সিরিজটা বেরিয়েছিল বা ব্যাটম্যানের যে সিরিয়ালগুলো আমরা দেখতাম সেটার পরে। এই কমিক্সটা কিন্তু দিয়েছিল একটা ব্যাটম্যানকে নতুন একটা ফ্রেশনেস। এবং এই কমিকটার আরেকটা বিশেষত্ব হলো, এই কমিক্সটায় কিন্তু দেখানো হয়েছে যে ব্যাটম্যান একজন জিনিয়াস, অথচ সে কিন্তু একজন অনাথ শিশু। তারপর মেজর দুটো কমিক বুকস বেরোয় ডিসেম্বর 1996 থেকে ডিসেম্বর 1997 এবং ডিসেম্বর 1999 থেকে ডিসেম্বর 1990 পর্যন্ত। সেই দুটো কমিক বুকস হলো ব্যাটম্যান দ্য লং হ্যালোউইন অ্যান্ড ব্যাটম্যান দ্য ডার্ক ভিক্টরি। এই ব্যাটম্যান দ্য লং হ্যালোউইন কিন্তু অলরেডি টিভি সিরিজ হিসেবে রয়েছে, আমার খুব ভালো লেগেছে, তোমরাও চাইলে দেখতে পারো। এই ব্যাটম্যান দ্য লং হ্যালোউইনে কিন্তু আমরা দেখতে পাই হার্ভি ডেন্টকে। সে কিন্তু তখনও টু ফেস হয়নি, কিন্তু কিছু ডিটেকটিভ অ্যাঙ্গেল এখানে রয়েছে, সেটা কিন্তু দারুণ একটা মজার ব্যাপার। তারপর ক্যাটওম্যানের উপর বেস করে কিন্তু একটা কমিক বুক বেরোয়, ক্যাটওম্যান হার সিস্টার্স কিপার, ওই ফেব্রুয়ারি টু মে 1989-এর মধ্যে। এখানে কিন্তু ক্যাটওম্যানকে একটা নতুন দরজা দেওয়া হয়, ক্যাটওম্যানকে একটা মেন ফোকাস ক্যারেক্টার হিসেবে আনা হয় এবং তার অরিজিন স্টোরি হিসেবে বলা হয়। এই কমিক্সের পর কিন্তু ক্যাটওম্যান হয়ে যায় থার্ড মোস্ট লাইক ক্যারেক্টার ইন ব্যাটম্যান আফটার ব্যাটম্যান অ্যান্ড জোকার। এরপর ধীরে ধীরে কিন্তু এই যে কাহিনীটা গেছে এই কমিক্সের মধ্যে, সেখানে কিন্তু দেখানো হয়েছে একটা লাভ অ্যাঙ্গেল, একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল বিটুইন ব্রুস ওয়েন অ্যান্ড সেলিনা কাইল, যাদের অল্টার ইগো ছিল ব্যাটম্যান এবং ক্যাটওম্যান। এদের মধ্যে একটা যখন লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছিল, তখন কিন্তু দর্শকরা বা শ্রোতারা বা পাঠকরা খুব খুশি হয়েছিল, কিন্তু ওরা অনেক দিন ধরেই কিন্তু গেস করছিল যে এদের মধ্যে কিন্তু কিছু একটা চলছে। এরপর এপ্রিল টু আগস্ট 1990-তে বেরোয় ব্যাটম্যান গথিক, যেখানে কিন্তু প্রথমবার কোনো সুপার ন্যাচারাল পাওয়ারকে দেখানো হয় ব্যাটম্যান কমিক্সে।
এইখানে কিন্তু মনুষ্য যে ভিলেনরা ছিল তাদেরকে দেখানো হয়নি, সেখানে কিন্তু একজন ডেভিলকে দেখানো হয়েছে যার নাম ছিল ম্যানফ্রেড। সে কিন্তু ডেভিলকে 300 বছর ধরে চিট করেছে এবং 300 বছর ধরে মেনলি বেঁচে ছিল, এবং সে কিন্তু ব্রুস ওয়েনের ছোটবেলার হেডমাস্টারও ছিল, যে কিন্তু ব্রুস ওয়েনের ছোটবেলার বন্ধুকে খুন করেছিল। ইভেনচুয়ালি এই কমিক্সে দেখানো হয় যে ব্যাটম্যান এই ম্যানফ্রেডকে হারায় এবং লুসিফার মর্নিংস্টার, যাকে আমরা দেখেছি নেটফ্লিক্সের সিরিজে লুসিফার হিসেবে, সে কিন্তু এই ম্যানফ্রেডকে তুলে নিয়ে যায়। এরপর জুন জুলাই 1992-তে বেরোয় ব্যাটম্যান ব্লেডস। সেখানে কিন্তু ক্যাটওম্যান, পেঙ্গুইন, ক্লেফেস, টু ফেস এদেরকে ছাড়াও কিন্তু আমরা 3টে নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। তারা হলো জেন্টলম্যান ঘোস্ট, ওনামাটোপিয়া অ্যান্ড ফায়ারবাগ। তারপর মে 1987-এ বেরোয় ব্যাটম্যান ইয়ার 1। সেখানে কিন্তু দেখানো হয়েছে যে ব্যাটম্যান বৃদ্ধ হয়েছে, সে কিন্তু রিটায়ারমেন্টের কথা ভাবছে, কিন্তু সে রিটায়ারমেন্ট নিতে পারেনি, কারণ গথম সিটি চলে গেছিল কিন্তু আন্ডারওয়ার্ল্ডের হাতে। এখানে কিন্তু কমিশনার গর্ডনের ওপর একটা ফোকাস করা হয়েছিল, মেইন ক্যারেক্টার হিসেবে কমিশনার গর্ডনকেই রাখা হয়েছিল, কারণ পুলিশ একাডেমিও কিন্তু পুরোপুরি করাপ্ট হয়ে গেছিল, এবং সে কিভাবে মানে কমিশনার গর্ডন কিভাবে ব্যাটম্যানের সঙ্গে থেকে জিনিসটাকে ঠিক করছে সেই হিসেবে একটা আলোকপাত করা হয়েছিল। এবং সর্বশেষ এপ্রিল 2005-এ বেরোয় ব্যাটম্যান দ্য ম্যান হু লাভস। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কমিক বুকস ব্যাটম্যান সিরিজের, এবং এর রাইটার ছিলেন এড ব্রুবাকার, যিনি কি একজন প্রিন্সিপাল রাইটার এই ব্যাটম্যান কেপ ক্রুসেডারে। এই ব্যাটম্যান দ্য ম্যান হু লাভস এখানে কিন্তু মেনলি ফোকাস করা হয়েছে জোকারের ওপর। জোকারের অরিজিন স্টোরি দেখানো হয়েছে, এবং জোকারের যে সাইকোপ্যাথ বিহেভিয়ার এবং জোকারের যে কাজকর্ম সেগুলোকে কিন্তু একদম লজিক্যাল একটা এক্সপ্লেনেশন দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। এই এতগুলো কমিক বুকস কিন্তু সাহায্য করেছে ব্যাটম্যান দ্য কেপ ক্রুসেডারকে তৈরি করতে। তোমরা কিন্তু সিরিজটা দেখো এবং আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো এই সিরিজটা। ততদিনের জন্য স্টে নার্ডি।